তারপর যেটা আসে সেটা হচ্ছে আপনার ইগো দিয়ে বাইক কিনে ফেলে। মানুষ দেখবে কম দামি বাইক নিলাম বা কমিউটার বাইক নিলাম, মানুষ আলাদা করে একটু অন্য চোখে দেখবে বা ছোট করবে বা হাসাহাসি করবে, ওইটা চিন্তা করি। তাই ইগো দেখিয়ে একটা হায়ার সিসি বা বড় স্পোর্টস বাইক নিয়ে এলাম, কিন্তু আমি রাইডিং হ্যান্ডেলটাও ভালো মতো হ্যান্ডেল করতে পারি না। তো সেটা অবশ্যই আমাকে ভোগাবে বা রিগ্রেট করবে পরে। দেখেন, মানুষ আপনাকে রিগ্রেট করবে, মানুষ কখনোই আপনার ভালো চাবে না ভাই। দুনিয়াটা এমনই, কেউ কারোর জন্য আসলে বসে থাকে না। যে যার চরকায় ঠিকই তেল মারতেছে, কিন্তু ওই আশেপাশে মানুষ যারা গ্রো করার চেষ্টা করতেছে তাদেরকে কিন্তু আসলেই ডিমোটিভেট করতেছে। তো সেদিকে আসলে ফোকাস করবেন না, আপনার নিড অনুযায়ী আপনি নিয়ে নেবেন। কারণ বাইকটা রাইড করবেন আপনি যখন আপনি দেখবেন যে আপনি কম দামি বা যে কমিউটার বাইক নিলেন, নেওয়ার পরে আপনি স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছেন, সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি ইগো দেখিয়ে আপনি যদি হায়ার সিসি বা একটু দামি বাইক নিয়ে নেন, যে ইগো দেখালাম মানুষের কাছে একটু বড় সাজতে হবে, যখন আপনি ইগো দেখালেন, ইগো দেখে বাইকটা নিয়ে ফেলেন, নেওয়ার পরে আপনি রাইড করলেন, রাইড করার পরে যদি আপনি একটা অ্যাক্সিডেন্টের শিকার হন, যদি আপনি অ্যাক্সিডেন্টের শিকার হন, তখন কিন্তু ওই যারা আপনাকে মজা করছে তারাই কিন্তু আবার দেখবেন যে আপনাকে নিয়ে আবার হাসাহাসি করতেছে, যে বাইক চালাতে পারে না কিন্তু ও হায়ার সিসি নিয়ে বসে আছে, বা বাইক ধরতে পারে না অথচ স্পোর্টস বাইক নিয়ে ধরে বসে আছে। তো তারা আসলে আপনাকে কোনোভাবে আপনাকে স্যাটিসফাই হতে দিবে না। আমাদের আশেপাশে মানুষ আসলে এরকমই, যে আপনি যাই করেন ভাই, আপনাকে দোষ দিবেই, বা আপনি যাই করেন সেটাকে নিয়ে হাসাহাসি করবেই। তো মানুষের কথা এত চিন্তা করে তো লাভ নেই। আমাদের চিন্তা করা উচিত যে আমার জন্য কোনটা সুইটেবল বা আমার জন্য কোনটা পারফেক্ট, আমার নিড অনুযায়ী কোনটা ঠিক আছে, সেটাই নেওয়া উচিত। ওই ইগো দেখিয়ে মানুষকে দেখানোর জন্য যে জিনিসগুলো করা হয়, ওগুলো আসলে দিন শেষে নিজের স্যাটিসফাই আসে না। সেটা হচ্ছে আপনার দিন শেষে ওই তারাই জিতে যায়, দেখবেন তারাই আপনাকে আপনি যাই করছেন সেটার পিছনেও তারা আবার আলাদা করে কথা বলতে পারতেছে। তো সেদিকে ফোকাস না করে নিজের স্যাটিসফ্যাকশন যেটা হবে, নিজের প্রয়োজন অনুসারে যেটা হবে, সেদিকে ফোকাস করা উচিত।